এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, তোমার আমার দেহ থেকে যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, আহারে তোমার ওই যে জামে মসজিদে ঘোষণা হবে 30 নিবাসী অমুকার দুনিয়াতে নাই, উত্তর পাড়াও ঘোষণা হবে অমুকার দুনিয়াতে নাই, দক্ষিণ পাড়াও ঘোষণা হবে অমুকার দুনিয়াতে নাই। একটা গ্রুপ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, একটা গ্রুপ যাবে কাফনের কাপড় সংগ্রহ করার জন্য, একটা গ্রুপ যাবে বড়ই পাতা সংগ্রহ করার জন্য। আত্মীয় স্বজন কিছুক্ষণ বিলাপ করে ঝাঁকে ঝাঁকে কান্নাকাটি করতে থাকবে, কিন্তু তোমার যেই সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছ, যেই সন্তানকে তুমি বাবা FCBS FRCS কমপ্লিট করাইছ, টাইটেল কমপ্লিট করাইছ, মাস্টার্স কমপ্লিট করাইছ, তোমার ওই সন্তান কিন্তু তোমার ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, তোমার ওই সন্তান কিন্তু তোমার জানাজার মুসল্লায় দাঁড়াবে না, তোমার ওই সন্তান কিন্তু তোমার জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়াবে না। 30 সালের মানুষ, যেই ছেলেরে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছ, তোমার ওই সন্তান তোমার ইমামতির মুসল্লায় যখন দাঁড়াবে, ওই সন্তান দাঁড়ায়া ইমোশনাল যখন হয়ে যাবে, সন্তান তাকবীর দেওয়ার পরে সন্তান সানাও পড়তে পারে না, দুরুদও পড়তে পারে না, জানাজার দোয়াও পড়তে পারে না, সন্তান শুধু কম্পন করে কাঁপাকাঁপি করে আসমানের মালিক ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, এই যে খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর ইমামতির মুসল্লায় যিনি দাঁড়াইছে, এই ইমামতির মুসল্লায় দাঁড়ায়া এই বান্দা তাকবীর দেওয়ার পরে সানাও পড়ে না, দুরুদও পড়ে না, জানাজার দোয়াও পড়ে না, সে তাকবীরও দেখি দেয় না, সে শুধু কম্পন করে কাঁপাকাঁপি করে। ফেরেশতারা বলে, মালিক এই যে খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর ইমামতির মুসল্লায় যিনি দাঁড়াইছে, তার সাথে তার একটা ব্লাডের সম্পর্ক আছে, তার সাথে তার একটা রক্তের সম্পর্ক আছে। মাদ্রাসাটা যখন ছুটি হইতো, বাবা মাদ্রাসা থেকে সন্তানকে আগায়া বাসায় নিয়ে আসতো, আবার যখন খোলার সময় হইতো প্রত্যেক দিন 30 সাল থেকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে যেত। আজকে বাবা খাটিয়াতে শুয়ে রয়েছে, সন্তান ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছে, এই জন্য ইমামতির মুসল্লায় দাঁড়ায়া অতীতের স্মৃতিচারণ মনে পড়ে গিয়েছে, অতীতের স্মৃতিচারণ তার হয়ে গিয়েছে। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা সালাম ফিরানোর সাথে সাথে তার মা বাবার বেহিসাব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে হাফেজেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে হাফেজারি মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, একজন তলিবুল ইলমের জন্য যে মাছেও দোয়া করে, একজন তলিবুল ইলমের জন্য যে গাছেও দোয়া করে বাবা, কথায় কথা চলে আসে বাবা। এই যে তলিবুল ইলম, এই জান্নাতুল মাওয়া মাদ্রাসার একজন ছোট্ট মাসুম বাচ্চা, তুমি তো মনে করো এটা মেথরের সন্তান, রিক্সা চালকের সন্তান, ভ্যান গাড়িওয়ালার সন্তান, ঠেলা গাড়িওয়ালার সন্তান। এই সন্তান যখন 30 সালের আশপাশ দিয়ে হাঁটা চোরা করে, অনেক সময় মুরব্বীরাও কিন্তু তারে সালাম দেয়। এই সালাম দেওয়ার মানেই হলো আল্লাহ তোমারে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ভাতে কষ্ট না দেখ, ইজ্জতে কষ্ট না দেখ, বিবিতে কষ্ট না দেখ বাবা। এই তলিবুল ইলমের কেমন দাম বাবা, আমার নবী বলেছে, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। তার মানে এই তলিবুল ইলম শুধু নবুয়ত পাই নাই, তার মানে মারা যাওয়ার সাথে সাথে তার হাসর নাসর নবীদের সাথে হবে। বলি সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বা যুবক ভাই, পর্দার অন্তরালের মায়েরা, একটু দিলের কান দিয়ে শোনো। জুনায়েদে বাগদাদি অনেক বড় একজন আল্লাহর ওলির নাম।
এই যে আল্লাহর ওলি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের মাথার তাজ হযরত মাওলানা আল্লামা মুফতি মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আহারে কথার মধ্যে তো নূর বাবা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মোচন করে দেয়, মাফ করে দেয়, সগীরা গুনাহ মোচন করে দেয়। এত সুন্দর বয়ানের মধ্যে তাসির বাবা জুনায়েদ বাগদাদির কথা বলতেছিলাম। অনেক বড় বুজুর্গ একজন আলেমে দিন বাবা, অনেক বড় বুজুর্গ। কত বড় বুজুর্গ, যিনি আব্দুল কাদের জিলানীরও সিনিয়র পীর ছিল। ওই জুনায়েদ বাগদাদির পীরের নাম হলো আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাকতি একদিন একটা কামরার মধ্যে বসে বসে আলাপচারিতায় লিপ্ত হয়েছে, কথোপকথন করছে। হঠাৎ করে দরওয়াজার মধ্যে মাথার ভিতরে সাদা একটা পাগড়ি, গায়ের ভিতরে সাদা জুব্বা, দাড়িগুলোও সাদা। হঠাৎ করে দরওয়াজায় এসে বলে, আসসালামু আলাইকুম আদখুল, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি নাকি? আমি কি ভিতরে আসতে পারবো নাকি? ভিতর থেকে জুনায়েদ বাগদাদি বলতেছেন, নাআম ওয়া আলাইকুমুস সালাম, নাআম, হ্যাঁ ভিতরে আসেন। এমন সময় জুনায়েদ বাগদাদি ওই যে মাথার ভিতরে পাগড়ি ওই বুজুর্গ লোকটাকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? বিগত দিনে তো কোনো দিন আপনাকে দেখি নাই, কি আপনার পরিচয়? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, জুনাইদ রে, আমার পরিচয় পড়ে বলি, একটা বিপদের সম্মুখীন হয়ে তোমাদের শরণাপন্ন হয়েছি। কি বিপদের সম্মুখীন? আমার মাদ্রাসা ওই যে দজলা নদী দেখা যায়, ওই দজলার পারে আমার একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার মুহতামিম হচ্ছি আমি। আমার মাদ্রাসায় আব্দুর রহমান নামক একজন তালিবুল ইলম ছিল। ওই তালিবুল ইলমটা অনেক ভদ্র ছিল, অনেক মুআদ্দাব ছিল। প্রত্যেক দিন দজলা নদী থেকে উস্তাদদের ওজুর পানি নিয়ে এসে দিত। কিন্তু গতকালকের ঘটনা, আব্দুর রহমান যখন নদী থেকে পানি উত্তোলনের জন্য যায়, হঠাৎ করে নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায়। এই আব্দুর রহমানের বাবা নাই, তার দাদা দাদি কেউ নাই, শুধুমাত্র তার মা জীবিত আছে। তার মা পরের বাড়িতে ভিক্ষা করে করে আব্দুর রহমানের লেখা পড়ার খরচ চালায়। এমন সময় জুনায়েদ বাগদাদি ওই মুহতামিমকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, এখন আমরা কি করতে পারি? এমন সময় ওই মুহতামিম বলতেছে, জুনাইদ রে, আমার মন বলে আমি সহ, তুমি সহ এবং তোমার পীর আল্লামা সিররে সাকতি সহ আমরা তিনজন মিলে যদি আব্দুর রহমানের বাড়িতে গিয়ে ওনার মাকে একটু সান্ত্বনা দিতাম, কিছুটা কষ্টটা লাঘব হয়ে যেত। এমন সময় জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাকতি এই মুহতামিম সহ তিনজনে মিলে আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পরে পর্দার এই পার থেকে আব্দুর রহমানের মারে সালাম দিয়ে বলে, মা, ও মা, তুমি তোমার সন্তানকে কিন্ডার গার্ডেনে কেন পড়ালে না? তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় কেন শিক্ষিত করলে না? FCBS FRCS টাইটেল মাস্টার্স অনার্স কমপ্লিট কেন পড়ালে না? এমন সময় পর্দার ভিতর থেকে মৃদু মৃদু কণ্ঠে জুনায়েদ বাগদাদির উস্তাদের কথায় ওই মহিলা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, এই দুনিয়াতে আমার নাই বলতে কেউ নাই, এই দুনিয়াতে আমার মাহরাম পুরুষ নাই বলতে কেউ নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই, শুধুমাত্র কেবলমাত্র এই আব্দুর রহমানই হলো আমার শেষ সম্বল। আমার দিলের ভিতর একটা তামান্না, আমার মনের ভিতর একটা আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? আমি যদি মারা যাই, আমার জানাজার ইমামতি আমার সন্তান আব্দুর রহমান করবে। আমি যদি মারা যাই, আমার কাফন দাফনের কার্য সমাধান করবে, নিজ হাতে আমাকে কবরস্থ করবে। এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি মাথায় নিয়ে আমার সন্তানকে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি, হাফেজ বানাতে চাচ্ছি, আলেম বানাতে চাচ্ছি। আল্লামা সিররে সাকতিজি এবার আব্দুর রহমানের মারে ডাক দিয়ে বলে, মারে, তুমি চেয়েছিলা আলিমের মা হয়ে কবরে যাইবা, হাফেজের মা হয়ে কবরে যাইবা, আসমানের মালিক তোমাকে শহীদের মা বানায়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাত। कबीर शानी जनीनिल कद्र रफ़ीअद ज़िक्र मुताइल अम्र जलियिल बुरहान।
فخيم العصم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगोरे देखो मरा नहीं है गमे नबी में लिबास हस्ती बदल गया है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू আলাইহি ওয়া আলিহি বাড়ি থেকে না করে দিছে নাকি যে নির্বাচনের হাওয়া লাগছে বক্তা শুধু ওয়াজ করবে তোমরা চুপচাপ বসে বসে শুনবা ঠিক না দরুদ পড়লে লাভ না ক্ষতি এলাকার নাম দলিরামপুর দলিরামপুরের মানুষ দুরুদ পড়লে লাভ না ক্ষতি
তাহলে সবাই মহব্বতে জোর আওয়াজে বালাগাল্লাহু আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই বলি বালাগাল্লাহু আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা বলেন না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ এই আশিকের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জেলা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন জান্নাতুল মাওয়া আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতী মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশেষ অতিথি প্রধান বক্তা আমার আগে যিনি বয়ান করেছে অত্যন্ত যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি আতাউল্লাহ নুমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম যুবক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা সর্বপ্রথম সেই রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক অত্যন্ত আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পার্থিব জীবনের সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সেই জন্য বিনয় অবনীত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই খুশি চেহারা দেখে তো বুঝি না নাকি আপনাদের চেহারা এমন সম্মানিত হাজিরিন রাত অনেক হয়ে যাচ্ছে ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি এই বাবারা কথা বলা যাবে না আমার দিক তাকাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই
কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ কতগুলো সূরা নাজিল করেছে? সবাই বলেন, গুনাহ হবে না। কতগুলো সূরা? 114টি। এই 114টি সূরার মধ্যে সূরা আর রহমান হলো 55তম ছোড়া। কততম ছোড়া? সবাই কথা বলেন না, কথা বললে ওয়াজ কেমনে করব? কততম ছোড়া? 55তম ছোড়া। এই সূরাটা আমরা সবাই পারি আর না পারি, এই সূরার মধ্যে একটা আয়াত আছে আমরা সবাই পারি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা। আমরা পারি না সবাই? এই আয়াতটি আল্লাহ একবার আর দুইবার আর তিনবার নয়, যিনি 31 বার উল্লেখ করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দামি ছোড়া নাকি কম দামি ছোড়া? দামি ছোড়া। কেমন দামি? নবীজি বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস। 30 সালের মানুষ। আরুস মানে হলো নববধূ, নতুন বউ। নবীজি বলেন প্রত্যেকেরই একটা করে নতুন বউ আছে, আর কোরআনে কারিমের একটা নতুন বউ আছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন কোরআনে কারিমের নতুন বউয়ের নাম হলো সূরা আর রহমান। জোরে জোরে জোরে। হয় নাই, আর একটু জোরে জোরে জোরে। এই সূরার দাম কম না বেশি? এমন একটি সূরা থেকে 2খানা আয়াত পড়েছি। এই 2খানা আয়াতের মধ্যে প্রথম আয়াতের নাম হলো আর রহমান। কি নাম? আর রহমানের শুরুতে আলিফ আছে না নাই? এই আলিফ শেষ করে যদি সামনে যেতে পারি, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত যাব। যদি শেষ করতে না পারি, আজকের আলোচনা আলিফ পর্যন্তই থাকবে। আলিফের ওজন যদি বুঝতে চান, কুরআনে কারীমের ওজন যদি বুঝতে চান, আসমানি অন্য অন্য গ্রন্থ সম্পর্কে একটু ধারণা নেওয়ার দরকার আছে না নাই? কারণ কেউ যদি রাত নিয়ে গবেষণা করতে চায়, দিন সম্পর্ক তার স্টাডি গবেষণা করার দরকার আছে না নাই? এখন কোরআনে কারীম নিয়ে যদি আপনি গবেষণা করতে চান, স্টাডি করতে চান, আসমানি অন্য অন্য গ্রন্থ সম্পর্কে একটু ধারণা নেওয়ার দরকার আছে না নাই? তাহলে বুঝে থাকলে জবাব দেন। আল্লাহ আসমান থেকে কতগুলো কিতাব পাঠিয়ে দিয়েছিল? 104খানা। কতগুলো কিতাব? বাবা আমি আগেই বলেছি, আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। কতগুলো কিতাব? এই 104খানা কিতাবের মধ্যে আল্লাহ অনেক নবীকে কিছু কিতাব দিছে, আবার কিতাব দেওয়ার পরে কিছু উম্মত দিছে। এই 101 নম্বর কিতাবের নাম হলো তাওরাত, যেটা পেয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীকে আল্লাহ এমন কিছু উম্মত দিছে, মুসা যদি ডানে যেতে বলে তারা বামে যায়, মুসা যদি বামে যেতে বলে তারা ডানে যায়। এমন কিছু বেতাইলে মানুষ আমাদের সমাজেও আছে না নাই? এবার মুসা নবী তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, ইলাহা ইল্লাল্লাহ। বলেন না না বেটা, ওটা তো তোর নবী মুহাম্মদ না, মুসা কালিমুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই 30 সাল দরিরামপুরের মানুষ, একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? 30 সালের বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। এবার মুসা নবী যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, আমি তো আগেই বলেছি মুসা নবীর আল্লাহ এমন কিছু উদ্ভট উম্মত দিয়েছে
মুসা যদি ডানে যেতে বলে তারা বামে যায়, মুসা যদি বামে যেতে বলে তারা ডানে যায়। বনি ইসরাইলের লোকেরা মুসার ডাক দিয়ে কই মুসা, তোমার এই কিতাব আমরা মানতে রাজি না। তো কি করলে মানবা? তোমার রব যদি সরাসরি এসে বলে দিয়ে যায়। মুসা নবী কয় এটা তো সম্ভব না। কি করলে সম্ভব? তাহলে তোমার রবকে বলো তিনি যেন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতারা এসে যদি সাক্ষ্য দেয়, দলিল দেয়, প্রমাণ দেয়, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিব, তোমার কালেমা আমরা গ্রহণ করব। মুসা নবী কয় এটাও তো সম্ভব না। কি করলে সম্ভব? তাহলে তোমার রবকে বলো তিনি যেন আসমান থেকে একটা কিতাব পাঠায়া দেয়, যেই কিতাবের ভিতরে সিল দেওয়া থাকবে, সত্যায়ন করা থাকবে তুমি যে আমাদের নবী। মুসা নবী কয় হ্যাঁ এটা সম্ভব। ৩০ সালের মানুষ ঐতিহাসিকরা বলেন বাবা, মুসা নবী একবার আর দুইবার আর তিনবার নয়, যিনি আল্লাহর সাথে ইনডাইরেক্ট না ডাইরেক্টলি কথা বলেছে কমপক্ষে ৩,৫০০ বার বলি সুবহানাল্লাহ। মুসা নবী কয় ও বনি ইসরাইলের লোকেরা এটা সম্ভব। তাহলে তোমরা যদি কিতাব আসার পরে আমাকে নবী হিসেবে মেনে নাও, আমার কালেমা তোমরা যদি সাদরে গ্রহণ করো, কোহা এটা সম্ভব। এবার মুসা নবী একটা দৌড় দিয়ে তুর পাহাড়ের দিকে যাবে। আসমানের মালিক মুসারে জানায় দেয়, মুসা খবরদার খবরদার, আমি আপনাকে এমন উদ্ভট উম্মত দিয়েছি, তারা যদি ডানে যেতে বলেন বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। বরং আপনি একা একা তুর পাহাড়ে যাবেন না, বরং বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে আপনি তুর পাহাড়ে যাবেন। এই 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে আপনি যদি তুর পাহাড়ে যান, তাহলে তারা আপনাকে একেবারে অস্বীকার করতে পারবে না। এবার আল্লাহর ওয়ার্ডারে মুসা নবী বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে এবার তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর ডেকে বলে, আল্লাহ কিতাব দাও, কিতাব দাও। আসমানের মালিক আল্লাহরে জানায়া দেয়, ও মুসা এটা তো মামার বাড়ি না যে মামুনির কাছে ভাত চাইবা আর চাওয়ার সাথে সাথে দিয়ে দিবে। বরং কিতাব যদি পেতে হয়, কিতাব যদি নিতে হয়, চেষ্টা করা লাগবে, মুজাহাদা করা লাগবে, ক্রন্দন করা লাগবে, কান্নাকাটি করা লাগবে। যাও তোর পাহাড়ে গিয়ে মোরাকাবা করো, তোর পাহাড়ে গিয়ে ক্রন্দন করো, কান্নাকাটি করো। এবার মুসা নবী আল্লাহর ওয়ার্ডারে তোর পাহাড়ে দীর্ঘদিন পর্যন্ত যখন কান্নাকাটি রোনাজারি মালিকের কাছে ক্রন্দন করে, 40 দিনের মাথায় আল্লাহ জিবরিলের ডানাই বহন করে আল্লাহর নবী মুসা নবীকে আল্লাহ তাওরাত নামক কিতাবটা হাদিয়া দিয়ে দেয় বলি সুবহানাল্লাহ। এ ময়মনসিংহ জেলার 30 সালের মানুষ, এবার মুসা নবী জিবরিল ডাক দিয়ে বলে, জিবরাইল কিতাব দিলা, তাওরাত নামক কিতাবটা কয় খণ্ডের? তাওরাত নামক কিতাবটা কয় ভলিউমের? কিতাবের ভিতরে পৃষ্ঠা সংখ্যা কতগুলো থাকবে? সূরা সংখ্যা কতগুলো থাকবে? জিবরাইল মুসার কথায় কোনো রেসপন্স করে না। এক পর্যায়ে মুসা নবী জিবরাইলরে বলে, জিবরাইল বারবার জিজ্ঞাসা করি কোনো কিছুই তো বলেন না, কোনো রেসপন্স তো করেন না। জিবরিল আমিন মুসারে ডাক দিয়ে কই, মুসা বারবার শুধু আমারে জিজ্ঞাসা করেন কেন, আমার কাছে সুপারিশ করেন কেন? আরে আসমানের মালিক আল্লাহর কাছে তো আপনি সুপারিশ করতে পারেন, বলতে পারেন, কারণ ফোন করলে তো কোনো টাকা লাগে না, পাউন্ড লাগে না, পয়সা লাগে না। এবার জিবরিলের কথা অনুযায়ী মুসা নবী আল্লাহর ডেকে বলে, মালিক কিতাব দিলা, কিতাবটা কয় খণ্ডের হবে? কিতাবটা কয় ভলিউমের হবে? কিতাবের ভিতরে পৃষ্ঠা সংখ্যা কতগুলো থাকবে? সূরা সংখ্যা কতগুলো থাকবে? এবার আল্লাহ মুসারে জানায় দেয়, মুসা তাওরাত নামক কিতাবটা হইতেছে 1000 খণ্ডের। ওই তাওরাতের ভিতরে সূরা হইতেছে 1000, আর প্রতিটি সূরার ভিতরে আয়াত সংখ্যাও হলো 1000 বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসা নবী কয়, আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক,
এমনি এমন একটা উদ্ভট উম্মত দিছ, আমি যদি ডানে যেতে বলি তারা বামে যায়, বামে যেতে বললে তো তারা ডানে যায়। আর এই কিতাব যদি তাদের সামনে প্রেজেন্টেশন করি, উপস্থাপন করি, তারা তো আমাকে মানতে চাবে না। এবার আল্লাহ মুসারে জানায় দেয়, মুসা তাহলে তুমি খরগোশের মতো কানটা খাড়া করে শোনো, এই পর্যন্তই শেষ না। আমি আল্লাহ আসমান থেকে 104খানা কিতাব পাঠিয়ে দিয়েছি। এই 104খানা কিতাবের ভিতরে আমি আদম নবীরে দিয়েছি 10খানা কিতাব, আদম নবীর সন্তান হজরত শীষরে দিয়েছি 30 কিতাব, শীষ নবীর সন্তান হজরত ইদ্রিসরে দিয়েছি 50 কিতাব, হজরত ইব্রাহিমরে দিয়েছি 10 কিতাব, হয়েছে 100। 101 নাম্বার কিতাবের নাম তাওরাত, যেটা তুমি পেয়েছ। 102 নাম্বার কিতাবের নাম জাবুর, যেটা দাউদ পেয়েছে। 103 নাম্বার কিতাবের নাম ইনজিল, যেটা হজরত ঈসা পেয়েছে। 104 নাম্বার কিতাবের নাম কালামুল্লাহ, যেটা আমার বন্ধু মুহাম্মদে আরবি পেয়েছে। ও মুসা শুনে রাখো, জেনে রাখো, বরং 103খানা কিতাবের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে প্রসেসিং করে, জমা করে, সন্নিবেশিত করে, একত্রিত করে, আমি আল্লাহ ওই 103খানা কিতাবের ভিতরে যত ইলম আছে, আমি আল্লাহ ওই ইলমগুলোকে 104খানা কিতাব কালামুল্লাহর ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় নাই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ আমার উম্মতরা একটা তাল গাছের মতো লম্বা, পানিতে নামলে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, কোমর পরিমাণ পানি হয়ে যায়। তারা যদি এই কিতাব মানতে না পারে, তোমার শেষ নবী মুহাম্মদের উম্মতরা তো মাত্র 3.5 হাত দেহওয়ালা, বডিওয়ালা, তারা এই কিতাব কিভাবে মানবে? এবার আল্লাহ মুসারে জানায় দেয়, মুসা শুধু এই পর্যন্তই শেষ না। ও মুসা শুনে রাখো, জেনে রাখো, বরং পুরা কোরআনের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করে, প্রসেসিং করে, সন্নিবেশিত করে, একত্রিত করে, কোরআনের শুরুতে একটি সূরা আছে যার নাম হলো সূরা ফাতিহা, উম্মুল কোরআন। আমি আল্লাহ ওই সূরা ফাতিহার ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা বলেন। আর একটু জোরে বলা যাবে নি মারহাবা। 30 সালের মানুষ খরগোশের মতো কানটা খাড়া করে শুনেন। এই জন্য তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা 30 সালের মানুষ, কোন মানুষ যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা মাত্র একবার তিলাওয়াত করে, আসমানি 104খানা কিতাব পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমার আমল নামাই দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ কেমন জানি খালি শর্ট হয়ে যাচ্ছে আল্লাহ। এবার আল্লাহ মুসারে জানায় দেয়, মুসা, ও মুসা জেনে রাখো, শুনে রাখো, এই পর্যন্তই শেষ না, বরং সূরা ফাতিহার ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করে, প্রসেসিং করে, সন্নিবেশিত করে, আর এই সূরা ফাতিহা লেখার আগে যে বিসমিল্লাহ আছে, বা সিন মিম আলিফ লাম লাম হা, বিসমিল্লাহর 7 অক্ষর, আমি আল্লাহ ওই বিসমিল্লাহর 7 অক্ষরের ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কখনোই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, খালেক তুমি, মালেক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী
পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আর একটু জোরে বলা যাবে নি মারহাবা। আসমানের মালিক আল্লাহ মুসার জানায় দে, মুসা শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয়, বরং বিসমিল্লাহর 7 অক্ষরের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে প্রসেসিং করে জমা করে সন্নিবেশিত করে আমি আল্লাহ লিখতে যে আলিফ আছে, আর রহমানের শুরুতে যে আলিফ আছে, আয়াতুল কুরসির শুরুতে যে আলিফ আছে, আমি আল্লাহর শুরুতে যে আলিফ আছে, আমি আল্লাহ ওই আলিফের ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, তুমি তো জানো না এই যে জান্নাতুল মাওয়া, এই মাদ্রাসার একজন তালিবুল ইলমের কেমন দাম বাবা। এই বাবা তুমি তো জানো না, এই যে জান্নাতুল মাওয়ার একজন আলিফওয়ালা বাওয়ালা সন্তান বুকটা দিয়ে একটা কায়দা নিয়ে সে যখন বগলের নিচ দিয়ে এই দরিরামপুরের আশপাশে বাবা, হরিরামপুরের আশপাশে, ত্রিশালের আশপাশে সে যখন চলাচল করে, সে হতে পারে মেথরের সন্তান, রিক্সা চালকের সন্তান, ভ্যান গাড়িওয়ালার সন্তান, ঠেলা গাড়িওয়ালার সন্তান, তার জন্য মাছেও দোয়া করে, তার জন্য গাছেও দোয়া করে, তার জন্য সমুদ্রের মাছ দোয়া করে, সমুদ্রের ঝিনুক দোয়া করে, পোকামাকড় পর্যন্ত দোয়া করে। এ ত্রিশালের বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, শুধু বাবা এই পর্যন্তই শেষ না। তুমি তো জানো না, মনে করো আল্লাহ তোমারে 2টা সন্তান দিয়েছে। একটা সন্তানকে তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করলা, একটা সন্তানকে FCBS কমপ্লিট করাইলা, FRCS কমপ্লিট করাইলা, টাইটেল কমপ্লিট করাইলা, মাস্টার্স কমপ্লিট করাইলা, অনার্স কমপ্লিট করাইলা, আর আরেকটা সন্তানকে তুমি বাবা কোরআনের শিক্ষায় শিক্ষিত করলা। আর যেই ছেলের জন্য তুমি বাড়ি বানাইলা, যেই ছেলের জন্য গাড়ি বানাইলা, যেই ছেলের জন্য মাথার গাম পায়ে ফেলে জীবনটা শেষ করে দিলা, তোমার আর আমার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে বাবা, যেই ছেলের জন্য বাড়ি বানাইছো, যেই ছেলের জন্য গাড়ি বানাইছো, যেই ছেলের সেমিস্টার ফি লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি শেষ করে ফেলেছ, ওই সন্তান যদি তোমার মুমূর্ষ অবস্থায় তোমার পাশে গিয়ে বলে, বাবা আমার জন্য তো তোমার জীবনটা শেষ করে দিয়েছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত পরিশ্রম করেছ, আমি আমার ইংলিশ বই থেকে পৃষ্ঠা পড়ে শোনাই, কসম আল্লাহর তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। এ 30 সালের মানুষ, তুমি তো জানো না, তোমার একটা সন্তানকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করাতে পারো, একটা সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করাতে পারো, একটা সন্তানকে যদি মুস্তাকিম বিল্লাহ হামিদির মতো বানাতে পারো, একটা সন্তানকে যদি এনামুল হক আইয়ুবীর মতো বানাতে পারো, একটা সন্তানকে যদি অধ্যক্ষ দেওয়ানা পীর সাহেবের মতো বানাতে পারো, বাবা ইব্রাহিম সাহেবের মতো বানাতে পারো, এ বাবা তোমার আর আমার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, তোমার আর আমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তোমার ওই তরিবুল এলেম সন্তান, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সন্তান তোমার পাশে গিয়ে যদি বলে, ইয়াসিন, আজ থেকে 1500 বছর আগে মদিনাওয়ালা পয়গম্বর বলে দিয়েছে, শুধুমাত্র তোমার ওই আলিফওয়ালা বাওয়ালা সন্তান সূরা ইয়াসিন থেকে 9টা আয়াত তিলাওয়াত করার কারণে আসমানের মালিক তোমার মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দিবে। বলি সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয়, মনটার একটু কাদামাটির মতো করে দেন, দেখেন না 2 ফোঁটা চোখের পানি ওই মালিকের জন্য নজরানা দেওয়া যায় কিনা বাবা। তোমার আমার দেহ থেকে যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, আহারে তোমার ওই যে জামে মসজিদে ঘোষণা হবে, ত্রিশাল নিবাসী অমুকার দুনিয়াতে নাই, উত্তর পাড়াও ঘোষণা হবে অমুকার দুনিয়াতে নাই, দক্ষিণ পাড়াও ঘোষণা হবে অমুকার দুনিয়াতে নাই। একটা গ্রুপ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, একটা গ্রুপ যাবে কাফনের কাপড় সংগ্রহ করার জন্য, একটা গ্রুপ যাবে বড়ই পাতা সংগ্রহ করার জন্য। আত্মীয় স্বজন কিছুক্ষণ বিলাপ করে ঝাঁকে ঝাঁকে কান্নাকাটি করতে থাকবে, কিন্তু তোমার যেই সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছ,
যেই সন্তানকে তুমি বাবা FCBS FRCS কমপ্লিট করাইছ, টাইটেল কমপ্লিট করাইছ, মাস্টার্স কমপ্লিট করাইছ, তোমার ওই সন্তান কিন্তু তোমার ইমামতির মুসল্লাই দাঁড়াবে না। তোমার ওই সন্তান কিন্তু তোমার জানাজার মুসল্লাই দাঁড়াবে না। তোমার ওই সন্তান কিন্তু তোমার জানাজার ইমামতির মুসল্লাই দাঁড়াবে না। 30 সালের মানুষ যেই ছেলেরে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছ, তোমার ওই সন্তান তোমার ইমামতির মুসল্লাই যখন দাঁড়াবে, ওই সন্তান দাঁড়ায়া ইমোশনাল যখন হয়ে যাবে, সন্তান তাকবীর দেওয়ার পরে সন্তান সানাও পড়তে পারে না, দুরুদও পড়তে পারে না, জানাজার দোয়াও পড়তে পারে না, সন্তান শুধু কম্পন করে কাঁপাকাঁপি করে আসমানের মালিক ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, এই যে খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর ইমামতির মুসল্লায় যিনি দাঁড়াইছে, এই ইমামতির মুসল্লায় দাঁড়ায়া এই বান্দা তাকবীর দেওয়ার পরে সানাও পড়ে না, দুরুদও পড়ে না, জানাজার দোয়াও পড়ে না, সে তাকবীরও দেখি দেয় না, সে শুধু কম্পন করে কাঁপাকাঁপি করে। ফেরেশতারা বলে, মালিক এই যে খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর ইমামতির মুসল্লায় যিনি দাঁড়াইছে, তার সাথে তার একটা ব্লাডের সম্পর্ক আছে, তার সাথে তার একটা রক্তের সম্পর্ক আছে। মাদ্রাসাটা যখন ছুটি হইতো, বাবা মাদ্রাসা থেকে সন্তানকে আগায়া বাসায় নিয়ে আসতো, আবার যখন খোলার সময় হইতো প্রত্যেক দিন 30 সাল থেকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে যেত। আজকে বাবা খাটিয়াতে শুয়ে রয়েছে, সন্তান ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছে। এই জন্য ইমামতির মুসল্লায় দাঁড়ায়া অতীতের স্মৃতিচারণ মনে পড়ে গিয়েছে, অতীতের স্মৃতিচারণ তার হয়ে গিয়েছে। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা সালাম ফিরানোর সাথে সাথে তার মা বাবার বেহিসাব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে হাফেজেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে হাফেজারি মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, একজন তলিবুল ইলমের জন্য যে মাছেও দোয়া করে, একজন তলিবুল ইলমের জন্য যে গাছেও দোয়া করে বাবা, কথায় কথা চলে আসে বাবা। এই যে তলিবুল ইলম, এই জান্নাতুল মাওয়া মাদ্রাসার একজন ছোট্ট মাসুম বাচ্চা, তুমি তো মনে করো এটা মেথরের সন্তান, রিক্সা চালকের সন্তান, ভ্যান গাড়িওয়ালার সন্তান, ঠেলা গাড়িওয়ালার সন্তান। এই সন্তান যখন 30 সালের আশপাশ দিয়ে হাঁটা চোরা করে, অনেক সময় মুরব্বীরাও কিন্তু তারে সালাম দেয়। এই সালাম দেওয়ার মানেই হলো আল্লাহ তোমারে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ভাতে কষ্ট না দেখ, ইজ্জতে কষ্ট না দেখ, বিবিতে কষ্ট না দেখ বাবা। এই তলিবুল ইলমের কেমন দাম বাবা। আমার নবী বলেছে, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। তার মানে এই তলিবুল ইলম শুধু নবুয়ত পায় নাই, তার মানে মারা যাওয়ার সাথে সাথে তার হাসর নাসর নবীদের সাথে হবে। বলি সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বা যুবক ভাই, পর্দার অন্তরের মায়েরা, একটু দিলের কান দিয়ে শোনো। জুনায়েদে বাগদাদি অনেক বড় একজন আল্লাহর ওলির নাম। এই যে আল্লাহর ওলি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের মাথার তাজ হযরত মাওলানা আল্লামা মুফতি মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আহারে কথার মধ্যে তো নূর বাবা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মোচন করে দেয়, মাফ করে দেয়, সগীরা গুনাহ মোচন করে দেয়। এত সুন্দর বয়ানের মধ্যে তাসির বাবা। জুনায়েদ বাগদাদির কথা বলতেছিলাম, অনেক বড় বুজুর্গ একজন আলেমে দ্বীন বাবা, অনেক বড় বুজুর্গ। কত বড় বুজুর্গ, যিনি আব্দুল কাদের জিলানীরও সিনিয়র পীর ছিল। ওই জুনায়েদ বাগদাদির পীরের নাম হলো
আল্লামা সিররে সাক্তি রহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাক্তি একদিন একটা কামরার মধ্যে বসে বসে আলাপচারিতায় লিপ্ত হয়েছে, কথোপকথন করছে। হঠাৎ করে দরওয়াজার মধ্যে মাথার ভিতরে সাদা একটা পাগড়ি, গায়ের ভিতরে সাদা জুব্বা, দাড়িগুলোও সাদা, হঠাৎ করে দরওয়াজায় এসে বলে, আসসালামু আলাইকুম আদখুল, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি নাকি, আমি কি ভিতরে আসতে পারবো নাকি? ভিতর থেকে জুনায়েদ বাগদাদি বলতেছেন, নাআম ওয়া আলাইকুমুস সালাম, নাআম, হ্যাঁ ভিতরে আসেন। এমন সময় জুনায়েদ বাগদাদি ওই যে মাথার ভিতরে পাগড়ি ওই বুজুর্গ লোকটাকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, কি আপনার পরিচয়, কি আপনার পরিচয়? বিগত দিনে তো কোনো দিন আপনাকে দেখি নাই, কি আপনার পরিচয়? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, জুনাইদ রে, আমার পরিচয় পড়ে বলি, একটা বিপদের সম্মুখীন হয়ে তোমাদের শরণাপন্ন হয়েছি। কি বিপদের সম্মুখীন? আমার মাদ্রাসা ওই যে দজলা নদী দেখা যায়, ওই দজলার পারে আমার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম হচ্ছি আমি। আমার মাদ্রাসায় আব্দুর রহমান নামক একজন তালিবুল ইলম ছিল। ওই তালিবুল ইলমটা অনেক ভদ্র ছিল, অনেক মুআদ্দাব ছিল। প্রত্যেক দিন দজলা নদী থেকে উস্তাদদের ওজুর পানি নিয়ে এসে দিত। কিন্তু গতকালকের ঘটনা, আব্দুর রহমান যখন নদী থেকে পানি উত্তোলনের জন্য যায়, হঠাৎ করে নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায়। এই আব্দুর রহমানের বাবা নাই, তার দাদা দাদি কেউ নাই, শুধুমাত্র তার মা জীবিত আছে। তার মা পরের বাড়িতে ভিক্ষা করে করে আব্দুর রহমানের লেখা পড়ার খরচ চালায়। এমন সময় জুনায়েদ বাগদাদি ওই মুহতামিমকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, এখন আমরা কি করতে পারি? এমন সময় ওই মুহতামিম বলতেছে, জুনাইদ রে, আমার মন বলে আমি সহ, তুমি সহ এবং তোমার পীর আল্লামা সিররে সাক্তি সহ আমরা তিনজন মিলে যদি আব্দুর রহমানের বাড়িতে গিয়ে ওনার মাকে একটু সান্ত্বনা দিতাম, কিছুটা কষ্টটা লাঘব হয়ে যেত। এমন সময় জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাক্তি এই মুহতামিম সহ তিনজনে মিলে আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পরে পর্দার এই পার থেকে আব্দুর রহমানের মারে সালাম দিয়ে বলে, মা, ও মা, তুমি তোমার সন্তানকে কিন্ডার গার্ডেনে কেন পড়ালে না? তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় কেন শিক্ষিত করলে না? FCBS FRCS টাইটেল মাস্টার্স অনার্স কমপ্লিট কেন পড়ালে না? এমন সময় পর্দার ভিতর থেকে মৃদু মৃদু কণ্ঠে জুনায়েদে বাগদাদির উস্তাদের কথায় ওই মহিলা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, এই দুনিয়াতে আমার নাই বলতে কেউ নাই, এই দুনিয়াতে আমার মাহরাম পুরুষ নাই বলতে কেউ নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই, শুধুমাত্র কেবলমাত্র এই আব্দুর রহমানই হলো আমার শেষ সম্বল। আমার দিলের ভিতর একটা তামান্না, আমার মনের ভিতর একটা আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? আমি যদি মারা যাই, আমার জানাজার ইমামতি আমার সন্তান আব্দুর রহমান করবে। আমি যদি মারা যাই, আমার কাফন দাফনের কার্য সমাধান করবে, নিজ হাতে আমাকে কবরস্থ করবে। এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি মাথায় নিয়ে আমার সন্তানকে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি, হাফেজ বানাতে চাচ্ছি, আলেম বানাতে চাচ্ছি। আল্লামা সিররে সাক্তিজি এবার আব্দুর রহমানের মারে ডাক দিয়ে বলে, মারে, তুমি চেয়েছিলা আলিমের মা হয়ে কবরে যাইবা, হাফেজের মা হয়ে কবরে যাইবা, আসমানের মালিক তোমাকে শহীদের মা বানায়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। 30 সালের মানুষ বাবা, গ্রামের মহিলা, সহজ সরল মহিলা, ভিতর থেকে বলে, উস্তাদজি কথাটা ব্যাখ্যার দাবিদার। আমি চাইলাম আলেমের মা হয়ে কবরে যাইব, হাফেজের মা হয়ে কবরে যাইব, একজন হাফেজে কোরআনের মা হয়ে, আলেমে দিনের মা হয়ে কবরে যাইব। আল্লাহ আমাকে কিভাবে শহীদের মা বানায়া দিয়েছে। এমন সময় আল্লামা সিররে সাক্তি আব্দুর রহমানের মারে ডাক দিয়ে, তুই মারে, তাহলে এবার আসল ঘটনা শোনো, আসল রহস্য উন্মোচন করে দেই রে মা। তোমার আব্দুর রহমান ছেলেটা অনেক ভদ্র ছিল, প্রত্যেক দিন নদী থেকে উস্তাদদের ওজুর পানি নিয়ে এসে দিত। গতকালকের ঘটনা সেম, আব্দুর রহমান যখন ওজুর পানি উত্তোলনের জন্য যায়, হঠাৎ করে নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায়। এই আব্দুর রহমানের নাই বলতে কেউ নাই। এখন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এখানে এসছি। 30 সালের মানুষ, যাদের ছেলে মেয়ে নাই বাবা,
তারা তো ছেলে মেয়ের দরদ বুঝে। আর যার শুধুমাত্র কেবলমাত্র একটা সন্তান, একমাত্র সন্তান, তার কাছে ওই সন্তান কিন্তু মণিমুক্তার চেয়েও বেশি দামি। যেই মাত্র আল্লামা সিরাজ সাকতি এই কথা বলেছে, আব্দুর রহমানের মা পাগলির বেশে আব্দুর রহমান বলে একটা ডাক দিয়ে দজলার দিকে ছুটেছে। দজলার পারে গিয়ে আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া আল্লাহকে ডেকে বলে, মালিক, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, আপনি তো জানেন এই দুনিয়াতে আমার নাই বলতে কেউ নাই, শুধুমাত্র আমার আব্দুর রহমান। কি অপরাধ আল্লাহ আমি করেছি? কেন আমার আব্দুর রহমানকে নিয়ে গেলেন? কেন আমার বুকটা আপনি খালি করে দিলেন? এইভাবে বিনয় অবনীত চিত্তে, কান্না বিজড়িত কণ্ঠে বারবার আব্দুর রহমানের মা মালিকের কাছে অনুনয় বিনয় করতেছিল। তারিখের কিতাবের ভিতরে এসছে বাবা, হঠাৎ করে নদীর মাঝখান থেকে আব্দুর রহমান মা মা বলে চিৎকার দিয়ে উঠেছে। বলি সুবহানাল্লাহ। পাশে ছিল জুনায়েদ বাগদাদি। আল্লামা সিরাজ সাকতির ডাক দিয়ে বলে, উস্তাদজি, এক প্রশ্নের জবাব দিবেন তো আজ থেকে আপনার মুরিদ থাকব। এক প্রশ্নের জবাব দিবেন না, আজ থেকে আপনার মুরিদ থাকব না। এবার আল্লামা সিরাজ সাকতি জুনায়েদরে ডাক দিয়ে কই, জুনায়েদ রে, বল কোন প্রশ্নের জবাব দিলে মুরিদ থাকবি, কোন প্রশ্নের জবাব না দিলে মুরিদ থাকবি না। এমন সময় জুনায়েদ বাগদাদি আল্লামা সিরাজ সাকতিরে বলে, উস্তাদজি, গতকাল ফজরের সময় আব্দুর রহমান নদীর স্রোতে ভেসে গিয়েছে। আজ মাগরিবের পূর্ব মুহূর্তে আব্দুর রহমান মা মা বলে কিভাবে চিৎকার চেঁচামেচি করে ওঠে। এমন সময় আল্লামা সিরাজ সাকতি জুনায়েদ বাগদাদিরে ডাক দিয়ে কই, জুনায়েদ, মনে করেছিলাম তোমার বাতিনি চক্ষু মনে হয় খুলে গিয়েছে। ও জুনায়েদ, এখনো পর্যন্ত তোমার বাতিনি চক্ষু খুলে নাই। ও জুনায়েদ, তুমি কি জানো না আমার নবী ১,৫০০ বছর আগে বলে দিয়েছে, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। তার মানে কোনো তালিবুল ইলম যখন ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, তার জন্য মাছে দোয়া করে, তার জন্য পশু পক্ষী দোয়া করে, তার জন্য ঝিনুক কাকড়া পোকামাকড় দোয়া করে। ওরে জুনায়েদ, শুনো শুনো, আব্দুর রহমান যখন গতকাল নদীতে পড়ে যায়, আব্দুর রহমানের জন্য সমুদ্রের মাছ মালিকের কাছে মাগফিরাতের দোয়া করে, সমুদ্রের ঝিনুক মালিকের কাছে মাগফিরাতের দোয়া করে, সমুদ্রের কাকড়া পোকামাকড় পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। আর তাদের দোয়ার বদৌলতে আসমানের মালিক আল্লাহ কুদরতিভাবে আব্দুর রহমানকে বাঁচিয়ে রেখেছে। বলি সুবহানাল্লাহ। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো, তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মারহাবা বলেন, মারহাবা বলেন। আর একটু জোরে বলা যাবে না।